নাসিরউদ্দিন সকলের কাছেই প্রিয় ছিলেন, কিন্তু হাবু সাহেব তাকে পছন্দ করতেন না। হাবু সাহেবের মেয়ের বিয়ে, পাড়ার সবাইকে নিমন্ত্রণ করেছেন তিনি, কিন্তু নাসিরউদ্দিনকে করেননি। নাসিরউদ্দিনও জেদ ধরলেন, যেমন করেই হোক নেমন্তন্ন খেতে হবে। মোল্লার বুদ্ধি বের করতে দেরি হলো না। একটা খামের উপর লোকটির নাম লিখে তার ভেতর এক টুকরো সাদা কাগজ ভরে খামের মুখখানার মুখ বন্ধ করে দিয়ে বিয়ের বাড়ির দিকে গিয়ে উপস্থিত হলেন। সকলে খেতে বসবে, ঠিক সেই সময়ই উপস্থিত হয়ে বাড়ির মালিককে হাতে খামখানা দিয়ে বললেন, বাদশাহ এই চিঠি পাঠিয়েছেন। হাবু সাহেব খুব খুশি। স্বয়ং বাদশাহ নিশ্চয়ই মেয়ের জামাইকে আশীর্বাদ জানিয়ে চিঠি দিয়েছেন। মনের আনন্দে তিনি মোল্লাকে খুব খাতির যত্ন করে বসিয়ে খাওয়ালেন। বেশ পেট ভরে খাওয়ার পর নাসিরউদ্দিন লোকটির কাছে বিদায় নিতে গেলে তার চিঠির কথা মনে পড়ল। এতক্ষণ কাজের ব্যস্ততায় খামখানা খোলা হয়নি। খাম খুলে তিনি তো জিজ্ঞেস করলেন, মোল্লা সাহেব, বাদশাহ তো কিছুই লিখেননি, এর মধ্যে তো রয়েছে শুধু একখানা সাদা কাগজ। মোল্লা সাহেব বললেন, এর জবাব তো আমি দিতে পারবো না। আমাকে চিঠিখানা হাতে দিয়ে পৌঁছে দিতে বললেন, আমি পৌঁছে দিয়েছি। আমার কাজ এখানেই শেষ।